ম্যাডাম। তুমি এই তো বুদ্ধিমানের মতো কাজ করছো। আচ্ছা পিঙ্কি, তোর একটা কথা বলি। কোন? আচ্ছা, তুই যে আমাদের বাড়িতে কাজ করিস, এত অল্প টাকা দেয়, তোর কি সংসার চলে? আমার আবার সংসার কোথা থেকে আসছে? আপনি গোবের থাকি, আপনারা যেটি দেন ওইটি খাই, আর আপনাকে দিন থেকে আমার সব চলে যায়। আর মাসে অল্প কয়টা বেতন পাই, ওগুলো আমার জামাইরে দিয়ে দেই, খুব ভালোভাবে সংসার চলে। তাইলে তোর কি কোনো সকালাভ নাই? আমার আবার সকাল হয় এই যে আপনি এদিন থেকে সুনো পাউডার দেন, এই ডাইডালি লিপস্টিক দেন, ওগুলো মাহি। ম্যাডাম কোন তো আমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি না? ওরে, তুই তো আগে থেকে দিয়ে ভালোই সুন্দর হয়ে গেছস। আচ্ছা, তোর একটা কথা বলি। কোন? আর কি কইবে? আচ্ছা, তোর জামাই কি পারে? ম্যাডাম কোন? এটা শর্মের কথা সবার কাছে কোন যায়? ক না, কইলে কি হইব? আর কি কমু, মোটামুটি বেশি পারে না? আমার লাগে যথেষ্ট আছে। কি আর খায় বুঝেন না, রিস্কা চালা এটা এটা বাজারের থেকে বাজার করে কিনা খায়। যতটুক জোর আছে ততটুক জোর দিয়ে আমার আছে। এতটুক দিয়ে কি তোর শখ মিটে? না মিটলে কি স্বামীর সংসার করতেছি, আমার ভরপুর সুখ দিবার পারে। আমার মনে হইতেছে ভালোই পারে, তার জন্য তো তুই এত খুশি। অনেক ভালো পারে ম্যাডাম। ওরে আমি তো বুঝলা গেছি, চুলামে যে বয়ে থুয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু চপ বানাম না, আমি আহি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কথা? জি। হ্যাঁ বল, কি বলবি? করতে তো সাহস পাইতেছি না। দেখেন স্যার, আপনাকে হয়তো অনেকদিন ধরে কাজ করতেছি, হ্যাঁ। কিন্তু একটা জিনিস আমার চোখে হঠাৎ করে পড়ছে, আপনার কাছে না বলে থাকতেও পারতেছি না। আরে বল না, কি বলবি? স্যার, ম্যাডামের না কিছুদিন ধরে স্যার চলন খুব খারাপভাবে চলতেছে। কি করলি? এই, ম্যাডাম, তুই কারে কি বলছস? চিন্তা ভাবনা করে বলছস? আমি হাসা কথা কইতেছি স্যার। আমি দেখছি ম্যাডামে ভিডিও কলে স্যার বলে কথা কয়, সুমাসুমি করে, স্যার বলে টাকা পাঠায়, স্যার আইতে কয়, করতাম সেটা করে। চুপ কর। আমি বিশ্বাস করি না। তুই যা বলতেছ কখনো সত্য হইতে পারে না, মিথ্যা কথা। ঠিক আছে স্যার, আমিও প্রমাণ করে দিব যে আপনি বই করেন না না করেন, তখন দেখি। হাসা কইতেছ? আমি সত্যি কথা বলতেছি, আপনি লোক মিথ্যা কথা কম। এটা প্রমাণ করতে পারবি? হ্যাঁ, প্রমাণ করতে পারবো। ঠিক আছে, দেখি তুই কেমনে প্রমাণ করতে পারিস। আচ্ছা, তোমার ইচ্ছা আছে। ঠিক আছে। কাজের মেয়ে যা বললো সত্য তো হইতে পারে। আর তাছাড়া কিছুদিন ধরে দেখতেছি আমার ওই ফের কিরকম যদি অন্যরকম একটু ফুর্তি ফুর্তি লাগে, খুশি খুশি লাগে। আমি যখন আসি তখন ওর মনটা জানি বিরক্ত লাগে। একটু একটু বিশ্বাস হয়, হতেও পারে। বিষয়টা আমার দেখতে হইবে। যা বললো সত্য না মিথ্যা, এই বিষয়টা আমার দেখতে হইবে। আরে তুমি কখন আসলা? এই তো এইমাত্র। আর দেখি গেমে কি হইছো, এদিকে সমুচে রে। আচ্ছা, তোমার এত মন মরা লাগতেছে কে? না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? হ, আমি তো ঠিক আছি। কি হইছে, কিছু হইছে? আরে না না, কিছু হয় নাই। আরে হইলে আমার সাথে বলো। না না, ঠিক আছে, কোনো কিছু হয় নাই। আচ্ছা, কি খাবা তুমি? নুডলস, তারপর কফি টফি পাক করে দেবো? না না, আমি কিছু খাবো না। কে খাবা না? কে খাইতে ইচ্ছে করতেছে না তাই। কেন? সব সময় তো আসলে এটা খাইবা ওই খাইবা, পাগল হয়ে যাও তো, এখন খাবা না কে? আরে তুমি এর থেকে যাও তো না। কেন আমি যাবো? কে আমি আসাতে মনে হয় বিরক্ত লাগতেছে। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোমার যাইতে কইছি, তুমি এনতে চলে যাও। কেন আমি যাবো? কি লিগে? আমি যেতে পারবো না, আমি না বসেই থাকবো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই শোনো, আমি এইসব সবসময় দেখাতে পারবো না, বুঝছো? আর তোমার যেহেতু ইচ্ছা করে, তাহলে তুমি সামনাসামনি আসতে পারো না।
আর তুমি তো আমাকে যাওয়ার কথাও বলো না। ঠিকানা দাও, আমিই যাই, নয়তো তুমি আসো। তোমার বউকে বলতে পারো না দেখাইতে? এত দেখানো ভালো লাগে না। আমি এত বেশি দেখাতে পারবো না। তুমি যেমন ভাবে চাইবা আমি তেমন ভাবেই দিব, ঠিক আছে? কিন্তু ফোনে এগুলা করব না, কারণ ফোনে সব ভালো না। তুমি আসো সামনাসামনি, তারপর। ফাইল তো বাসায় রেখে আইছি, কি করি কি করি। রিফাত মিয়া, রিফাত মিয়া, জি স্যার বলেন তো। এদিকে আসেন তো। জি স্যার বলেন। একটু বাসায় যেতে হইব। বাসায় যেতে হবে? হ্যাঁ, ওই আমার ফাইলটা আছে না, জি স্যার। ফাইলটা বাসায় রেখে আইছি। জি স্যার, আচ্ছা ওকে। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ওকে স্যার, যাই। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধর, আমি পারবো না, ঠিক আছে? আমার জানি কেমন লাগছে, পারবো না আমি। আচ্ছা রাখো তো, মানে কি জানি আসছে। ঠিক আছে, দাঁড়াও। এই সময় আবার আসার টাইম পেল না, শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব। আচ্ছা যাই, দেখি কি আসলো। আচ্ছা বসেন এখানে। না ম্যাডাম, বসবো কিসের জন্য? সমস্যা নেই, বসেন। একটা দিয়ে দেন, আমি নিয়ে যাই। আচ্ছা কিছু খাবেন? এখানে বসেন। আমি অফিস থেকে খেয়েছি। আরে বসেন তো, সমস্যা কোথাও বসলে। আরে বসেন। আরে আপনি কি ভয় পাইতেছেন? ম্যাডাম কাছে আসেন কিসের জন্য? আরে কাছে আসলে ভয় কিসের? ফাইল তো দেবই। এই ফাইলটা দিয়ে দেন, আমি যাই। ম্যাডাম আরে ফাইল তো দেবই, ফাইল তো নিতেই আসছেন, তাই না? ম্যাডাম আরে পাগল হয়ে গেল নাকি? আপনি তো ভয় পাইতেছেন কি? মানে ভয় ম্যাডাম পাওয়ার কিছু না। ছায়া জানলে সমস্যা হবে ম্যাডাম। আরে এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, ঠিক আছে? ব্যথা পাইছেন? আমি তো ব্যথা পাওয়ার মতো দিই নাই, বুঝছেন? আচ্ছা আপনারা যদি একটা কথা বলি, রাজি হইবেন? কি কথা ম্যাডাম? না, আপনার সন্দেহ লাগতেছে, যদি রাজি না হন। কি বলবেন তো? আচ্ছা বলবো আপনি তো। এমন করতেছেন কে ম্যাডাম? আরে এমন করতেছি, যখন একটা মেয়ের কাছে একটা ছেলে থাকে তখন বুঝেন না? না, আপনি তো আমার ম্যাডাম লাগেন। তো ম্যাডাম নাকি, তাতে কি হয়েছে? স্যার জানতে পায়? স্যার জানলে কি হবো? কিছু হবো না। না ম্যাডাম, আমি চলে যাই। স্যার দেখ, আরে বসেন এখানে, খালি বলে চলে যাই চলে যাই। আমি তো ফাইলটা নিতে লেগে গেছি, আমি তো এইসব করতে আসি নাই। ও, আমি কি সবের কথা বলছি তাহলে? মানে তো আপনি আমাকে যেভাবে আগেই- করতেছেন ম্যাডাম। তার মানে তো আগেই আপনি বুঝে গেছেন, তাই না? ম্যাডাম স্যার দেখবো তো। ধরো আপনি স্যার। স্যার একটু না, আমি ওদিক যাব না। একটু ওদিক যান ম্যাডাম, না। একটু ওদিক যান। আরে আমি তো আপনার দিকে আপনার পাশে হইতেছি, তাহলে আপনার তো ভয় কিসের? না ম্যাডাম, না না, যান আপনি একটু ওদিক যান। না, আমি আমি ফাইলটা নিয়ে ওদিক চলে যাই। ম্যাডাম বলছে স্যার বলছে 2 মিনিটের ভিতরে যাইতে। ফাইল নিতে তো যদি কিসের ফাইল তো দিবই। কাপড়টা ঠিক করেন ম্যাডাম, কাপড়টা ঠিক করেন। কাপড় আবার কি হইলো? আচ্ছা ঠিক করতেছি, এই যে। আমি কি আপনাকে ঠিক করতে বলছি, বাই করতে বলছি? আরে এটা বেন না, এটা কি বলে ঠিক করা? না ম্যাডাম, ঠিক করেন ম্যাডাম। না না, আমি চলে যাই ম্যাডাম। আরে এখানে বসেন। না ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন ম্যাডাম। স্যার আমাকে 2 মিনিটের ভিতরে যাইতে বলছে। যাইবেন কোথায় তো। ম্যাডাম আপনি? আরে তোমার এত ভয় কিসের? যত টাকা লাগে সব আমি দেবো, বুঝো নাই? কত টাকা দিবেন ম্যাডাম আপনি? তোমার লাগবে কত? আমার তো ম্যাডাম 4 লাখ টাকা লাগবে। 4 লাখ মাত্র? তাহলে কয় ঘন্টার জন্য? একটু কাপড়টা ঠিক করেন ম্যাডাম। আরে কাপড় ঠিকই আছে, কাপড় দেখে। আমি বলতেছি কাপড় ঠিক করতে গেলে কাপড় বাই করে আমি ঠিক করে দিই ম্যাডাম। আচ্ছা ম্যাডাম তাহলে আমি আজকে যাই, আমার ফাইলটা দিয়ে দেন, আমি যাই। আচ্ছা ফাইল দিচ্ছি। এই যে আপনার ফাইল। একটু সোজা বসেন। খালি সরে আসুন। ঠিক আছে তো ভাই? আচ্ছা ফাইল তো ঠিক আছে, যদি রাজি থাকেন, যদি টাকার প্রয়োজন হয় এরকম, তাইলে আইসেন। সেটা আমি আসবো না ম্যাডাম, তো যাই। আচ্ছা নিজে ঠিক খেয়ে আছে। দেখেন, হ্যাঁ? আচ্ছা আমি না কার সাথে কথা বলতেছিলাম, আমার ফোনটা কই? জানপা কি তুমি এখনো আছো আমার জন্য? স্যার, এই যে আপনার ফাইল।
ধন্যবাদ। ঠিক আছে, যান আপনি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনার বাসাতে আমাকে ডাকছিলেন? জি, সেদিনকে আমার বাসায় গেছিলেন না, আজকে এবার আমার বাসায় যাবেন। জি যাব। যাইয়া আমার ওয়াইফের কাছে কিছু টাকা চাইবেন, বলবেন যে আমার মা অসুস্থ, কিছু টাকা দেন। তার চাহিদা মেটানোর জন্য আপনাকে টাকা পয়সা দিব। টাকা নেওয়ার পরে ওর যখন চাহিদা মেটাইতে যাবেন, তখন কি করবেন জানেন? ওকে ভালিশ চাপা দিয়া জন তন মেরে হারাবেন। না না স্যার, আমি কাজ করতে পারবো না স্যার, এটা আমি করতে পারবো না। তবে আমায় মানে ভান নিব কে? পুলিশ আসবে। আরে আপনি চিন্তা করেন কেন, আমি আছি না। আপনি নেবেন তো? আপনার কোনো সমস্যা হলে সেটার দায়ী আমি। তাহলে থাক, তাহলে কাজে হয়ে যাবো স্যার। হ্যাঁ, আপনি শুধু আমার এই কাজটা করে দিবেন। ওকে স্যার, কাজ চালু হয়ে যাবে। ওকে, আপনি খেলে আমার একটু ঠিক আছে। ঠিক আছে, এখনই যান। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ, এইবার তুই যাইবি কই? তোর মনের চাহিদা আছে না, চাহিদা আজকে তোরে ঠিক মতো মিটাইয়া দিবি। তুমি এই তো বুদ্ধিমানের মতো কাজ করছো। ম্যাডাম আজকে সেদিন তো রাজি হয়নি, তো আজকে আবার রাজি হয়ে গেছো। ম্যাডাম আমার মা অনেক অসুস্থ, করছেন, আজকে আমার 3 লাখ টাকা লাগবে। 3 লাখ না, আরো বাড়িয়ে দেবো, সমস্যা নাই, যদি ভালো করে চাহিদা মেটাতে পারো। আচ্ছা ওকে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আপনি শোন, সুন্দর কামটা সাইডে বানাইছো না? হ্যাঁ স্যার, আপনি যেভাবে বলছেন আমি তো সেভাবে করছি। তাহলে আমি চলে যাই এখন স্যার? কি বলো? তাহলে আমি যাবো না স্যার? আপনি কাম করতে বলছেন, আমি কামটা করতেছি না। চলে যাবো মানে? আরে তুমি চলে যাবা এটা? স্যার আপনি আমার আপনি রাখেন স্যার, আমি এলাকায় কিছু চিনি না স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনো, খুনটা আমি করি নাই, খুনটা তুমি করছো। তাই তুমি এটা কি করবা, কই লই যাইবা সেটা তুমি বুঝো। স্যার আপনি এগুলো আপনি আমাকে করতে বলছেন স্যার, আমি এগুলো বিচার নাই স্যার। আপনি আমাকে খুন করতে বলছেন, আমি খুন করছি স্যার, আমি এখন চলে যাই স্যার। আমার ফাঁসি। শুধু আমার কথাই তুমি খুন করো নাই, তুমি টাকার লোভে খুন করছো। কথাটা সত্য না মিথ্যা আমি সব কিছু দেখছি, সব কিছু শুনছি। আর এই যে তুমি যে খুন করছো, এই প্রমাণও আমি এই মোবাইলে রেখেছি। স্যার তুমি কি মনে করো? হ্যাঁ, এখন তুমি খুন করছো, তুমি এখানে কোথায় ফালাইবা না ফালাইবা সেটা তুমিই বুঝো। না স্যার, আপনার পায়ে ধরে স্যার, আমি চলে যাই স্যার। আপনি ফেলান স্যার, আপনি ফেলান। ইম্পসিবল, আমি ফালাবো কেন? আমি তো খুন করি নাই, তুমি করছো, তুমি নিয়ে যাও। স্যার আমি তো একা নিতে পারলাম না, আপনি কেমন লাগে ধরেন স্যার। ঠিক আছে, একটু ধরেন স্যার। ধরেন।